আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম আমাদের সেকেন্ড ক্লাসে। গত ক্লাসে আমি দেখাইছিলাম কিভাবে এই এক্সেল ফাইলটি স্টার্টটা স্টার্টাতে আপলোড করা হয় এবং ভেরিয়েবল লেভেল এবং ভ্যালু লেভেল ডিফাইন করতে হয়। তো ডেটা ম্যানেজমেন্টের অনেক কাজ আছে, ভেরিয়েবল ট্রান্সফরমেশন, কিছু ইনকনসিস্টেন্ট চেক, মার্জ, অ্যাপেন্ড, কম্পোজিট ভেরিয়েবল, অনেক কিছু আছে। বাট তার আগে আমি দেখব যে একটা ডেটা আপলোড করার পরে তার সামারিটা। তো সামারি বলতে আমরা দুইটা জিনিস করি, সেটা কি, যে ক্যাটাগরি ভেরিয়েবলের জন্য প্রপোর্শন করি, আর কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য মিন আর এসডি করি, কখনো কখনো মিডিয়ান করি। বাট জাস্ট আমি ডাটা আপলোড করার পরে আমার যে কটা ভেরিয়েবল আছে সেটা আমি সামারাইজ করতে চাই। ধরুন আপনাকে একটা ক্লিন ডাটা দিল, এটা ধর একটা ক্লিন ডাটা দিল, আপনি সামারাইজ করবেন কিভাবে? তো চলুন আজকে আমরা এই সামারাইজটা কীভাবে করতে হয় সেটা দেখব। তবে তার আগে আমরা স্টার্ট সফটওয়্যারটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি ডু ফাইল ওপেন করলাম গত দিনের মতো, আপনারা দেখছেন। তো আমার গতদিন আমার ডু ফাইলটি তৈরি করা ছিল, আমি ওই ডু ফাইলটাই ওপেন করব। ওপেনে গেলাম, যে আমার ডু ফাইলটা ছিল মাই স্টাটা নামে একটা আমি ফাইল করেছিলাম, সেখানে রাখা আছে মাই স্টাটা। এই যে এই ডু ফাইলটা আমি গত ক্লাসে তৈরি করেছিলাম। কি ছিল এখানে? কিভাবে ডাটা আপলোড করতে হয়, কিভাবে ভেরিয়েবল লেবেল সেট করতে হয়, কিভাবে ভ্যালু লেবেল সেট করতে হয়, গতদিন আমি দেখাইছি। তবে আজকে দেখাবো কিভাবে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করতে হয়, ডাটা সামারি করতে হয়। আমি এটুকু সম্পূর্ণ আগে রান দেব, সম্পূর্ণ রান দিলাম। এই দেখুন, এই পর্যন্ত গতদিন আমরা করেছি। এখন ডাটাকে আমি সামারাইজ করব। তো সামারাইজ করবো কি, একটা ডেসক্রিপটিভ টেবিল। এই জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে একটা ডামি টেবিল তৈরি করা। যেমন ধরুন এইটা একটা ডামি টেবিল, এখানে কিছু কন্টিনিউয়াস ভেরিয়েবল আছে, কিছু ক্যাটাগরি ভেরিয়েবল আছে। তো আমি আগেই বলেছি কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে করব মিন এসডি, এবং ক্যাটাগরি ভেরিয়েবলের জন্য করব আমরা প্রপোর্শন। তো চলুন আমি এগুলো একটু হাইলাইট বোল্ড করলে বুঝতে সুবিধা হবে। তবে দেখুন, আমাদের এই যে এগুলো ক্যাটাগরি ভেরিয়েবল, তো ক্যাটাগরি ভেরিয়েবলগুলো আমরা আলাদা করব এবং কন্টিনিউয়াস ভেরিয়েবলগুলো আলাদা করব। তো আমি ডাটা সেটে যাই, তাহলে দেখব আমি এখানে ক্যাটাগরি ভেরিয়েবল কাছে আগে কন্টিনিউয়াস, এটা হচ্ছে আমাদের, এইটা কন্টিনিউয়াস ভেরিয়েবল। এরপর এইটু কন্টিনিউয়াস ভেরিয়েবল, এটা কন্টিনিউয়াস ভেরিয়েবল। আর কিছু আছে কন্টিনিউয়াস ভেরিয়েবল, প্রাইমারি স্যাম্পলিং ইউনিট, এটা আমাদের সামারি করার প্রয়োজন নাই। চাইল্ড এজ, এটা কন্টিনিউয়াস ভেরিয়েবল। তাহলে কয়টা? একটা, দুটো, তিনটা হলো কন্টিনিউয়াস ভেরিয়েবল। আমি এখানে একটা ও আর ডি আর দিয়ে ওরা দিয়ে দিই। এরপর আমি শুধু ক্যাটাগরি ভেরিয়েবল নেব। তাহলে কি সবার আগে কী আছে দেখেন, এডুকেশান এএনসি, না এডুকেশান, ডোমেস্টিক ভায়োলেন্স এএনসি, সেক্স। তাহলে কি আছে সর্বপ্রথম, কি আছে, আমি এখানে অর্ডার করব, ও আর ডি ই আর, অর্ডার। এডুকেশান আছে, তারপর কি আছে, ডোমেস্টিক ভায়োলেন্স, আছে, তারপর কি আছে, এএনসি আছে, তারপর সেক্স অফ চাইল্ড আছে, এরপর আছে স্টান্টিং আছে, এরপর আছে আপনার ডিভিশন, এরপর আছে ডিভিশনটা কই, ডিভিশন আছে, তারপর আছে ওয়েলথ ইন্ডেক্স আছে, তারপর আছে কি টাইপ অফ টয়লেট, এটা আমি অর্ডার দিলাম।
তাহলে এখানে দুইটা জিনিস শিখা হলো, অর্ডার যদি দেই তাহলে আমার ডাটাটা ঠিক এইভাবেই এটা সাজিয়ে দেখেন। প্রথমে কি আছে, এডুকেশন, ডোমেস্টিক ভায়োলেন্স, এরপর আছে আমার কন্টিনিউয়াস ভেরিয়েবলগুলো আছে। না, সবার আগে আছে কিন্তু ম্যাটার্নাল আন্ডারওয়েট, সরি, অর্ডার সবার আগে আছে বিএমআই ক্যাট। এই দেখুন, তাহলে আমি এই দুইটি আমি কপি করে আমি ডু ফাইলে রেখে দিই। এই ডু ফাইলে আমি রেখে দিলাম। তো দেখুন, সাধারণত ডাটা সামারি করার জন্য আগে বলেছি টেবিল, তাহলে এই টিএবি ট্যাব দিয়ে যদি আমি বিএমআই ক্যাট দিই, এই দেখুন ট্যাব দিয়ে এখানে যা সেখানে ইন্টার দিলাম। এই আন্ডারওয়েট হচ্ছে আপনার 14%, আর নন আন্ডারওয়েট হচ্ছে 85%। সিমিলারলি এডুকেশন বিলো সেকেন্ডারি আছে 36%, সেকেন্ডারি অ্যান্ড অ্যাবাভ আছে 63%। বাট আমাদের অবজেক্টিভটা কি, এখানে আছে কিন্তু ক্রস টেবিল, অর্থাৎ আমাদের আরবান রুরালের সাপেক্ষে করতে হবে। আরবান রুরালের সাপেক্ষে যদি আমরা করি তাহলে এখানে ক্রস ট্যাব মানে কি, এই যে টেবিল, এই টেবিলের পরে আমি দেব এই যে টাইপ অফ রেসিডেন্স, এই যে ভি, এই দেখুন V025, এটা হচ্ছে আমাদের প্লেস অফ রেসিডেন্স। আমি ইন্টার দেই, এই দেখুন, তাহলে এই দেখে আছে আরবান রুরাল, আর এই দেখে আছে আমাদের মেন ভেরিয়েবল। বাট আমাদের দরকার কিন্তু রো পার্সেন্টেজ, কলাম পার্সেন্টেজ, অর্থাৎ যারা আরবানে আছে তাদের মধ্যে কত পার্সেন্ট আন্ডারওয়েট। সুতরাং রো পার্সেন্ট মানে এখানে একটা জাস্ট কমা দিব আর লিখব কলাম মানে হচ্ছে কলাম পার্সেন্টেজ। এর সাথে আমরা কাই স্কোয়ার দিতে পারি, বাট এখন আমরা কাই স্কোয়ার দেবো না, এখন জাস্ট আমি শুধুমাত্র ক্রস স্টেপটা করব। এই দেখুন সাথে কিন্তু একটু পার্সেন্টেজও চলে আসছে। তাহলে আরবানে কত পার্সেন্ট আন্ডারওয়েট, কত পার্সেন্ট নন আন্ডারওয়েট আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। এটা হলো বিএমআই ক্যাটের জন্য। আমি এটা করি আপনার এডুকেশনের জন্যে সেম পাবো। এটা যদি আমি করি আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য তাও সেম জিনিস পাবো। আবার এটা যদি আমি করি এএনসির জন্যে তাও পাবো। তাহলে আমি সবগুলোর জন্য আমি তৈরি করলাম। তাহলে এই দেখুন তারপর সিনটেক্সটা কি, আমাদের সিনটেক্সটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের সিনটেক্স। এইটা সিনটেক্স। তাহলে কি, ট্যাব, তারপরে আমাদের মেন ভেরিয়েবল এবং আমাদের কম্পারিজন ভেরিয়েবল, কমা কল। তার এইভাবে আমি সবগুলো আমি এখানে নিয়ে আসি, আমি বিএমআই ক্যাট নিলাম, এডুকেশন, ডোমেস্টিক ভায়োলেন্স, এএনসি, তারপর স্টান্টিং, ডিভিশন, ওয়েলথ ইন্ডেক্স, টাইপ অফ টয়লেট, এই সবগুলো আমি নিয়ে চলে আসবো। সবগুলো নিয়ে আসি, এখানে আমি দিব ট্যাব দিয়ে আমি এগুলো সবগুলো ইয়ে করলাম। এরপর আমি আবার এখানে ট্যাব দিব, এই দিলাম। আর সাথে কি হবে, সাথে এই যে এটা কপি করে এখানে বসাই দেবো। এই দেখুন জাস্ট কপি পেস্ট। এই তাহলে আমাদের যে কোটা ক্যাটাগরি ভেরিয়েবল সেই কোটা আমি ট্যাব দিয়ে দিলাম, আর প্রত্যেকটার সঙ্গে আমি দিয়েছি কি প্লেস অফ রেসিডেন্স। তাহলে এইটা যদি আমি রান দেই, এই এখানে আমি রান বাটন ক্লিক করতে হবে, এখানে এই দেখুন রান দিলাম, এটা হলো। এরপর আমি যদি দেই এডুকেশান হয়ে গেছে। এরপর যদি আমি দেই ডোমেস্টিক ভায়োলেন্স, রান দিলাম, হয়ে গেল। সবগুলো ক্লিয়ার করি, এই দেখে জাস্ট রাইট বাটন ক্লিক করে এখানে ক্লিয়ার দিলাম, সব ক্লিয়ার হয়ে গেছে। সবগুলো আমি একসঙ্গে রান দেবো, 1 2 3 4 5 6 7 8 9, সবগুলো আমি একসাথে রান দিলাম।
সরি, এখানে মনে হয় একটু, এই তো এখানে স্পেস দিতে হবে। এই হয়ে গেছে। আবার ক্লিয়ার করলাম, ক্লিয়ার করে যে রান দেই, এই রান দেখেন সবগুলো হয়ে গেছে। এখন কি করতে হবে, এই যে টেবিলটা আমাদের সুন্দরভাবে সাজাতে হবে। সুন্দরভাবে সাজানোর জন্য আমরা যে কাজটা করব, দেখুন কপি করব কিভাবে, ঠিক এইখানে হাইলাইট করতে হবে। এভাবে হাইলাইট করবো। দেখুন বাম দিকে কিন্তু এখানে ফাঁকা রাখা যাবে না, ঠিক এইখান থেকে আমাদের হাইলাইট করতে হবে, ঠিক এখানে। আমি আবার দিচ্ছি, ঠিক এইখান থেকে হাইলাইট করতে হবে। অনেকে আবার এইভাবে করবেন, হবে না। দেখুন এখানে ফাঁকা থেকে গেছে, এইখানে কিন্তু ফাঁকা রাখা যাবে না। একবার প্রথম এইখান থেকে করতে করার পর কপি, কপি টেবিল, দেখুন কপি টেবিল, কপি আছে, কপি টেবিল, এই কপি টেবিলে ক্লিক করবেন। করার পরে আমি নতুন শিট করি, এখানে কন্ট্রোল ভি, এই দেখুন কপি টেবিল হয়ে গেছে। সিমিলারলি এখানে আবার যা গেলাম কপি টেবিল, সিমিলারলি আবার গেলাম এখানে কপি টেবিল, আবার এখানে গেলাম কপি টেবিল, আবার এখানে গেলাম পেস্ট করলাম, আবার এইখানে গেলাম কপি টেবিল, এইখানে আমি পেস্ট করলাম, আবার এইখানে গেলাম পেস্ট করলাম, আবার এইখানে গেলাম। দেখুন আমার এখানে শুধু ওয়েলথ ইন্ডেক্স, আমার শুধু লাস্টেরটা নিতে হবে, উপরে নেওয়ার প্রয়োজন, কারণ পরে আমি এডিট করবই। এই নিলাম, সরি এটা হয়নি মনে হয়, কপি হয়নি, কপি হয়নি, এই নিলাম, তখন এটা কপি হয়েছে, আমি ডিলিট করি, এগুলো কপি হয়েছিল না তখন। এরপর আবার এইটুক নিলাম, এই দেখুন হয়ে গেল। এই লেবেলগুলো না আমাদের করা আছে এখানে ডামি টেবিলে, ঠিক আছে। দেখুন একটা কাজ, ডামি টেবিলে আমরা কন্টিনিউয়াসগুলো আমরা আলাদা করে নিয়ে নিই। কন্টিনিউয়াসগুলো আমরা আলাদাভাবে নিচে এইখানে রাখবো। কারণ আমরা কন্টিনিউয়াসগুলো আলাদা করব। আমি এখানে ডামি টেবিল থেকে এখানে আমি নিয়ে চলে আসলাম। আচ্ছা, এই হয়ে গেল। আচ্ছা, এখানে ম্যাটারনাল এজ আছে, ম্যাটারনাল এজ, এটাও আপনার কন্টিনিউয়াস ভেরিয়েবল, কন্টিনিউয়াস ভেরিয়েবল আমরা মিন করব। এই কটা ভেরিয়েবল পেয়ে গেলাম, তাহলে এখানে পেয়ে গেছি দেখুন। আচ্ছা, এইখানে এটা একটু কন্ট্রোল এক্স দিয়ে আমি এখানে নিয়ে চলে আসি, সাইডে নিয়ে চলে আসি, সবগুলো এক এক মাপে হয়েছে, এক মাপে হয়েছে, এক মাপে হয়েছে, গুড। তাহলে আমি সাজাবো কিভাবে? আমরা সাজাবো, দেখুন আমাদের ফরম্যাটটা হবে এরকম, ফরম্যাটটা হবে এরকম, ফরম্যাট হবে এরকম, এন পার্সেন্টেজ
এন পার্সেন্টেজ এরকম এইরকম ফরম্যাটটা হবে। তাহলে কিভাবে করব দেখুন তো, ম্যানুয়ালি করতে অনেক সময় লাগবে, তা আমরা ম্যানুয়ালি করব না, আমরা এটা একটু ফর্মুলা ইউজ করব। কিভাবে দেখেন, সমান সমান দেন, সমান সমান দেওয়ার পরে এইখানে ক্লিক করেন, ক্লিক করে আমাদের ইয়েটা কি ছিল, আমাদের ফরম্যাটটা ছিল এইরকম এরকম। তাহলে দেখেন আগে আমি কী করবো, এখানে সমান সমান দেবো। এখানে এন কি, এন হচ্ছে এই তো 26 29 হচ্ছে এন, ঠিক আছে। এরপর এন দেবো, এন মানে আমি পাশাপাশি রাখবো। এন দেওয়ার পরে একটা ইনভার্টেড কমা দিব, একটা স্পেস দিব, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, আবার ইনভার্টেড কমা দিব, আবার এন দিব। এন দেওয়ার পরে এই যে নিচে যে এটা ক্লিক করব, কারণ পাশাপাশি রাখবো। আবার এন দিব, ইনভার্ট কমা দিব, ব্র্যাকেট দিব, ব্র্যাকেট ক্লোজ। এই তাহলে এখানে দেখুন আমি যদি এখন স্পেশাল ক্যারেক্টার দেওয়ার পরে আমি দুই সাইড দুটো ইনভাইট কমা দিছি, আর এখানে একটা স্পেস দিয়েছি কেন, কারণ আমার এখানে একটা স্পেস আছে, ইন্টার দিয়ে দিলাম। এই দেখুন, ঠিক আছে। এইটার জন্য এটা সেম হবে, তাহলে আমি এখানে কী করবো, এখানে টান দিই, টান দিলাম, টান দিলাম, টান দিয়ে কী করবো, আমি এইটাকে আমি টেনের নিচে নিয়ে চলে আসবো। এই দেখুন, এখন এগুলো সবগুলো আমি কপি করে কন্ট্রোল সি কপি দিয়ে নতুন একটা সিট নিয়ে এসে পেস্ট স্পেশাল দিয়ে আমি শুধু খালি ভ্যালু নেব, জাস্ট ভ্যালু। এই ক্লিক করলাম, ক্লিক করার পর এইগুলো সব আগেরগুলো সব ডিলেট। তাহলে এইটা হচ্ছে আরবান, এটা হচ্ছে রুরাল, এটা হচ্ছে টোটাল, ঠিক আছে। এখন দেখুন এই যে এখানে যে ব্ল্যাঙ্কগুলো আছে, এই ব্ল্যাঙ্কগুলো আমি রাখবো না, এই ব্ল্যাঙ্কগুলো রাখবো না, এগুলো সব আমি কী করবো, ডিলিট করে দেবো। এই সবগুলোকে আমি ডিলিট করে দেবো, একটা করে আমি এখানে ডিলিট করে দেবো, এইরকম ডিলিট 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 ডিলিট, আর একটা আমি ফাঁকা রাখবো, ডিলিট ডিলিট ফাঁকা রাখবো। মনে হয় একটা বেশি কেটে দিয়েছি। এই তো সবগুলো আমি কি করেছি, সবগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি এই কোড রেখে। তা এই কোডটা আমি এখন কপি করব, কপি করে আমি এইখানে পেস্ট করে দেবো। দেখুন সব মিলছে কিনা, ইয়েস হয়ে গেছে। এই দেখুন এই হয়ে গেল আমাদের ক্যাটাগরি ভেরিয়েবল। ক্যাটাগরি ভেরিয়েবলের জন্য আমার হয়ে গেল। এখন এটা করতে হবে আমাদের কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে। এ হয়ে গেছে, এখানে হচ্ছে এন
পার্সেন্টেজ এখানে না দিয়ে আমি এখানে দেব। এই হয়ে গেল। এখন কন্টিনিউয়াস ভেরিয়েবল কি করব? কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য যেটা করতে হবে সেটা কি করতে হবে? ফরম্যাটটা হবে এরকম। মিন প্লাস মাইনাস এসডি অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই ফর্মে নিতে হবে। তাহলে কী আমার দরকার আছে কি কি? মিন আর এসডি কিসের সাপেক্ষে? আমি যদি এখানে সামনেই তাহলে হয়ে গেলে আমি সামনে যদি আমি এই ভেরিয়েবলটা এখানে নেই, ইন্টার দিই, হয়ে গেছে এটা মিন এসডি। বাট আমরা একটু আলাদা ওয়েতে করবো। কীভাবে? আমরা যাবো স্ট্যাটিস্টিক, সামারি, আদার টেবিল, কম্প্যাক্ট। দেখুন এই যে কম্প্যাক্ট অফ সামারি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমি যে কটা ভেরিয়েবল নিব, এই ধরুন এখানে কী কী ভেরিয়েবল ছিল এইটা এবং এই কটা ভেরিয়েবল ছিল। এবং গ্রুপ ভেরিয়েবল কী ছিল? V025 মিন নিব আর এসডি সিলেক্ট করলাম। এই দেখুন, তাহলে যে কটা আমার ভেরিয়েবল আমি মিন করবো সে কটা ভেরিয়েবল এখানে নিয়ে নিলাম, এইখানে গ্রুপ ভেরিয়েবল দিয়ে দেবো, এরপর মিন নিব আর এসডি দিয়ে আমি ইন্টার দিলাম। এই দেখুন, এইটা হচ্ছে মিন, এটা হচ্ছে এসডি, এটা হচ্ছে রুরাল, এটা হচ্ছে আরবান। আমি এটা ঠিক সিমিলার এইভাবে আমি কপি করলাম। এই কপি করে আমি চলে গেলাম, এই দেখেন কপি করেছিলাম এইখানে, বাট এটা আমাকে ট্রান্সপোর্ট করতে হবে। আবার কন্ট্রোল-সি দিই, কন্ট্রোল-সি রাইট বাটন ক্লিক করে এতে পেস্ট স্পেশাল দেখা যায় ট্রান্সপোজ, এই ট্রান্সপোজে ক্লিক করলেই কিন্তু চলে আসলো। এই দেখুন, এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে মিন, এটা হচ্ছে এসডি, এটা হচ্ছে মিন, এটা এসডি, এটা মিন, এটা এসডি। এখন আমাদের কাজ হচ্ছে কি, এইগুলো কিন্তু আমাদের দশমিকের পরে 2 ঘর রাখবো খালি। তো এখানে রাখবো কি? সমান সমান ROU, রাউন্ড, এদের রাউন্ডের পর এখানে দিলাম, দেখ কমা দেব, দিয়ে দশমিকের পর 2 ঘর দেবো, 2 দেওয়ার পরে এই দেখুন রাউন্ড দিলাম, রাউন্ড দেওয়ার পরে এই ভেরিয়েবল তারপর কমা দেয় 2। তাহলে এটা আমার হবে কিসের জন্য? এটা আমার এই দুটোর জন্যই হবে। এখানে আমি নিলাম, কন্ট্রোল-সি কপি করে এখানেও পেস্ট করব, এখানেও পেস্ট করব। এখন আমাদের দরকার কি? এইখানে সমান সমান দরকার, সমান সমান এইটা আবার ইনভার্টেড কমা দেয়, একটা স্পেস দেয়, প্লাস মাইনাস কোথায় আছে? আমি প্লাস মাইনাসটা আমি কপি করে নিয়ে আসি কোথা থেকে? এই যে প্লাস মাইনাসকে আমি কপি করে নিয়ে আসবো, কপি করে নিয়ে আসে ঠিক এখানে পেস্ট করে দিলাম। তার আগে এখানে একটা অ্যান্ড চিহ্ন দিতে হবে, অ্যান্ড স্পেস দিয়ে, স্পেস না দিলেও হবে, আমি স্পেস দেওয়ার প্রয়োজন না। এখানে আবার ইনভার্ট কমা দিয়ে আবার অ্যান্ড দেওয়ার পরে দিব আমি এই, হয়ে গেল। এই আমি টেনে চলে আসলাম, এটা দেব এইখানে এবং এটা দেব এইখানে। এই দেখুন, তাহলে এটা আমি কি করি? আচ্ছা, এটা আমি আবার সরি, এটা আমি কপি করে এখানে আসি। এবারে 4টে আমি কপি করে কন্ট্রোল-সি দিয়ে নতুন একটা শিটে নিয়ে যায়, দেব দেখি পেস্ট স্পেশাল এই ভ্যালু দিয়ে আমার যে এটার দরকার নাই, এটার দরকার নাই, এটার দরকার নাই, এটা দরকার নাই, এটার দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই। তাহলে এটা কি? এটা হচ্ছে আমার আরবান, এটা হচ্ছে আমার রুরাল, এটা হচ্ছে আমার
টোটাল আমার শুধু এইটুক কপি করে আমার ডামি টেবিল করাই যেহেতু আছে, আমি ডামি টেবিলে এখানে এখানে আমি দিয়ে দিলাম। আচ্ছা একটা জিনিস আমি ভুল করতেছি। আচ্ছা আগে এখানে সরি এখানে আগে হবে আরবান, আগে হবে আরবান, তারপরে হবে রুরাল। ওকে, এই দেখুন হয়ে গেল। তাহলে কি হলো এখানে, এইটাকে আমি এখন কপি করে নিয়ে যাব কোথায়, কপি করে নিয়ে যাব আমি ওয়ার্ডে নিয়ে গেলাম, অথবা আমি এখানে রেখে দিতে পারবো, সমস্যা নেই। এই হয়ে গেল আমার, এই হয়ে গেল আমার ফুল টেবিল। এই দেখুন সুন্দরভাবে এভাবে টেবিল করতে পারি। তাহলে যে কোনো ডাটাকে সামারাইজ করার জন্য আমি একটা ডিটেল আজ বললাম। তাহলে আমি আবারও বলি, প্রপোশনের জন্য দিব আমি। আচ্ছা এটা আমি কপি করে নিয়ে যাই, কপি করে আমি ডুফারে নিয়ে যাই। এই তাহলে এই হচ্ছে আমাদের সিনটেক্স। এই সিনটেক্সের মাধ্যমে আমি ডাটাকে সামারি করতে যাই। সামারি করার পর আমরা একবার টেবিল করব, এটা আমাদের ফাইনাল টেবিল করব। বাট তার আগে আমাদের আর অনেক কাজ আছে, ডেটা ম্যানেজমেন্টের কাজ আছে, ভেরিয়েবল ট্রান্সফরমেশনের কাজ আছে, কিভাবে অ্যাপেন্ড করতে হয়, এরপরে আস্তে আস্তে সব করব। বাট ডাটা সামারিজ কেউ করতে চায় ঠিক এইভাবে করতে হবে। তার মানে আমাদের স্ট্যাটার সাথে সাথে আমাদেরকে কিন্তু এমএস এক্সেলও শিখতে হবে। তবে এই যে আমি আজকে যে প্রেজেন্টেশনটা দিলাম, যে লেকচারটা দিলাম, যে ক্লাসটা হলো, আপনারা ভিডিওটা পোস্ট করে ধীরে 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 সবাই করবেন। আমি ডাটাটা অলরেডি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিছি, সেখান থেকে অবশ্যই আপনি ডাটা ডাউনলোড করবেন এবং প্র্যাকটিস করবেন। তো একটু সময় না করবেন, দেখবেন এটা করা খুবই সহজ। কারণ এই ধরনের টেবিল আমাদের রিপোর্টে করতে হয়, ম্যানুস্ক্রিপ্টে করতে হয়, সুতরাং টেবিলটি কমন। আর এরপরে আমি ওয়ান বাই ওয়ান কিছু ভিডিও দেবো কীভাবে ডাটা ম্যানেজমেন্ট করতে হয়। আসলে এটা আমি চিন্তা ভাবনা করলাম একটা লং টাইমে এটা কাজ করতে হবে। আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেবো আশা করি, যদি সময় পাই, অথবা 2 সপ্তাহ পর দেবো। তো যেটা হচ্ছে কি, রেগুলারিটি মেনটেন করতে হবে। আপনারা যদি স্টাটা শিখতে চান, অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন একটু করে হলো। তো আমি আবারও বলতেছি, আমি এইখানে যে সিনটেক্সটা দিলাম, কিভাবে ডাটা আপলোড করতে হয়, কিভাবে ভেরিয়েবল ডিফাইন করতে হয়, কিভাবে ভ্যালু লেভেল ডিফাইন করতে হয়, এবং কীভাবে ডাটাকে সামারি করতে হয়, কীভাবে ডাটাকে অর্ডার করতে হয়, সব দেখাই দিলাম। তবে এরপরে থেকে আমরা ডাটা ম্যানেজমেন্টে কিছু গুরুত্বপূর্ণ কাজগুলো করব ওয়ান বাই ওয়ান। তো আজকে এখানেই, সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।